নমস্কার, দেবীপক্ষে হুগলি আজকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মহালয়াতেই মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন, সুবর্ণ জয়ন্তী বর্ষে থিম জননী। রং বেরঙের শাড়ির ভাজে মনোরম মণ্ডপ সজ্জা, চুঁচুড়া মার্কণ্ড গলি সার্বজনীনে। আসছে বিস্তারিত খবরে। সুবর্ণ জয়ন্তী বর্ষে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন ব্যান্ডেল মানুষপুর গ্রাম উন্নয়ন সমিতির। মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের পরেই আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেলুড় মঠের মহারাজ। সুবর্ণ জয়ন্তী বর্ষে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন ব্যান্ডেল মানুষপুর গ্রাম উন্নয়ন সমিতির পুজোর এবারের থিম জননী। প্রসঙ্গত, পিতৃপক্ষের অবসানে অর্থাৎ মহালয়াতেই বিভিন্ন পুজো মণ্ডপের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শনার্থীদের কথা মাথায় রেখেই বেশ কয়েক বছর ধরে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন পুজো মণ্ডপগুলি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবারেও তার অন্যথা হয়নি। মহালয়াতেই বিভিন্ন পুজো মণ্ডপের পাশাপাশি ব্যান্ডেলের মানুষপুর গ্রাম উন্নয়ন সমিতির ভার্চুয়ালি দ্বারোদ্ঘাটন হয়। উপস্থিত ছিলেন যথাক্রমে চুঁচুড়া ও ধনিয়াখালীর দুই বিধায়ক অসিত মজুমদার এবং অসীমা পাত্র, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি এবং বেলুড় মঠের মহারাজ। ভার্চুয়ালি উদ্বোধনের পর হয় আনুষ্ঠানিক উদ্বোধন। প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটে উদ্বোধন করেন বেলুড় মঠের মহারাজ। দেবীপক্ষের শুরুতেই দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন এই মণ্ডপে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর ও ভদ্রেশ্বর কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক আয়োজিত হলো। মূলত পুজোর দিনগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই বৈঠক। অ্যালাউ করে দিয়েছিলেন যে এই গড়ারিকে টাকা দেওয়া হোক। এই তথ্য যে আমি জানি একমাত্র যে গড়ারি নিজে চিঠি করেছিল, আমার রেকমেন্ডে পেয়েছিল। আমি সেই হিসেবে আশা করে আছি মুখ্যমন্ত্রী যে কোনো দিন আমাকে হয়তো জানাতে পারবে বা জানাবে। সেই জন্য আমি আশা করেছি যে হয়তো কোনোদিন না কোনোদিন খবর পাবো। কিন্তু সেই বাড়াড়িগুলো আজকে পর্যন্ত সেই বাড়াড়িগুলো আমাদের বিভিন্ন সরকারি আধিকারিকদেরও ফোন করেছে, আমাকেও ফোন করেছে। তারা ক্রমশ আশা কত হচ্ছে ভাবছি, কিন্তু তাদের আমি আশা দিয়ে রাখছি যে চেষ্টা করা হচ্ছে একটু ধরা। কিন্তু জিনিসটা অন্য জায়গায় যাচ্ছে, তারা ক্রমশ বিক্ষুব্ধর দিকে যাচ্ছে যে আমরা এতদিন ধরে পুজো করছি, আমাদের পাশের বাড়ি আমাদের আগে পেয়ে গেল, আমরা পেলাম। এরকমও ঘটনা ঘটছে, এরকমও নিদর্শন আছে। কেউ পাশের বাড়ি পেয়ে গেল, তারা 2 বছর 3 বছর পুজো করছে আর এটা পাচ্ছে। বাউল কবি অরুণ কুমার চক্রবর্তীর ৮০তম জন্মদিন পালন ও শারদিয়াকে আহ্বান চুঁচুড়া কৃষ্টি পরিষদের। বাউল কবি অরুণ চক্রবর্তীর ৮০তম জন্মদিন পালনের সাথে শারদিয়াকে আহ্বান জানালো চুঁচুড়া কৃষ্টি পরিষদ এবং চিনচুড়া যুব সংঘ। শনিবার কবি অরুণ চক্রবর্তীর বাড়ি হতে তার প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে স্থানীয় ক্লাবে পৌঁছানো হয়। কবি লেখা গান গেয়ে সূচনা হয় অনুষ্ঠানের। তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন কবি তথাগত মৌলিক, গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ ও সংঘের সদস্যরা। কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন স্থানীয় সংগঠনের সদস্যরা। কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন, মূকাভিনয়, নৃত্যের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় বাউল কবি অরুণ চক্রবর্তীকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
আসন্ন দুর্গাপুজো সম্পর্কিত চুঁচুড়া থানায় সাংবাদিকদের মুখোমুখি হলেন ডিসি চন্দননগর। পুজোর বিধিনিষেধ বিষয়ে এদিন জানান তিনি। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের। অপেক্ষা আর মাত্র কয়েকটা দিন। আপামর বাঙালি মেতে উঠবে শারদোৎসবের আনন্দে। দর্শনার্থীদের কথা মাথায় রেখে আজ চুঁচুড়া থানায় সাংবাদিক বৈঠক করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি অলকানন্দা ভাওয়াল। পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর এবং শ্রীরামপুর থানার আইসি, ট্রাফিক ইন্সপেক্টর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সাংবাদিক বৈঠকের মাধ্যমে ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল জানান, পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় এড়াতে থাকছে 1000 জন পুলিশ মোতায়েন। এছাড়াও থাকছে পিঙ্ক মোবাইল, গ্রিন পুলিশ, উইনার্স টিম, সিসিটিভির ব্যবস্থা এবং ড্রোনের ওপর কড়া নজরদারি। পাশাপাশি পুজোর দিনগুলিতে যান চলাচলের ওপরও থাকছে বিধিনিষেধ। তাদের সাথে আমরা নিজেরা একে একে সকলের সাথে কথোপকথন করছি। তাদের যে বাহির ও প্রবেশের পথ প্রশস্ত কিনা সেটা দেখা হচ্ছে। পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, ভলেন্টিয়ার এবং অগ্নি নির্বাপন কেন্দ্রগুলি বা ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে কিনা সেগুলো একবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। তাদের যদি কিছু মনে হয় যে কোনো ডাউট থাকে বা জিজ্ঞাসা থাকে, সেগুলো কিন্তু খুঁটিয়ে নাটিয়ে আমরা আলোচনার মাধ্যমে অলরেডি কাজ শুরু করে দিয়েছি এবং এখন তার শেষের দিন। পুজোর আর বেশি দিন নেই, তাই এই দিনগুলো যাতে ভালোভাবে কাটে, তাই জন্য নারী ও শিশু সুরক্ষার জন্য আমাদের কিন্তু উইনার্স টিম, পিঙ্ক মোবাইল এবং গ্রিন উইনার্স দেখবেন সকাল, সন্ধ্যে এবং গুরুত্বপূর্ণ দিনগুলিতে টহল দেওয়া শুরু করেছেন। আমাদের আইসি উইমেন পিএস চুঁচুড়া যিনি আছেন, উনি নিজে তাদের সঙ্গে উপস্থিত থেকে আমিও মাঝে মাঝে তাদের সাথে থাকছি। যতটা সম্ভব আমরা ওদের সমস্তভাবে গাইড করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ আপনাদের জন্য নিয়ে এসেছে দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক, এমজি রোড, চুঁচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নম্বরে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রং বেরঙের শাড়ির ভাজে মনোরম মণ্ডপ সজ্জা চুঁচুড়া মার্কণ্ড গলি সর্বজনীনে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস
এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপাধন্য মাতৃসাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। 48 বছরে মার্কণ্ডগলি সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোর এবারের থিম পরশ। নারী সৌন্দর্যের বিকাশে অন্যতম মাধ্যম নানান ধরনের শাড়ি দিয়ে সেজে উঠছে গোটা মণ্ডপ। মার্কণ্ডগলি সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো এবছর 48তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এখানকার এবছরের পুজোর থিম পরশ, অর্থাৎ স্পর্শ বা ছোঁয়া। নানা রকম শাড়ির সম্ভারে সেজে উঠতে চলেছে এবারের মণ্ডপ। নারীর সৌন্দর্য বিকাশের অন্যতম মাধ্যম শাড়ি। দেবীর আগমনে এমন ভাবনাতেই মণ্ডপকে শাড়ির ছোঁয়ায় সাজিয়ে তুলতে চলেছেন পুজো কমিটির উদ্যোক্তারা। নানা রকম শাড়ির মধ্যে থাকছে ধনিয়াখালী তাঁত, শান্তিপুরী তাঁতের মতন শাড়ির সম্ভারও। মণ্ডপের আলোর সাথে শাড়ির রঙের সামঞ্জস্য বজায় রেখে তৈরি হতে চলেছে এবারের মণ্ডপ। এলাকাবাসীর স্বপ্রচেষ্টায় তৈরি হচ্ছে মণ্ডপ। প্রতিমা, আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জা দর্শনার্থীদের নজর কাড়বে বলেই আশাবাদী পুজো কমিটির উদ্যোক্তারা। এ বিষয়ে পুজো কমিটির এক সদস্য জানান,
আমাদের থিম এবারে পরশ। পরশ মানে স্পর্শ বা ছোঁয়া, নারী শরীরের শাড়ির যে ছোঁয়া সেটাই আমরা প্যান্ডেলে তুলে ধরেছি। পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাই আমাদের শাড়ি দিয়ে কাজ আছে। আর আমরা পাড়ার সবাই ছেলেরা মিলেই করি প্যান্ডেলটা। তো আশা করা যাক এখন সবার কেমন লাগে। তাঁতের শাড়ি আছে, তাঁতের শাড়ি, ধনেখালি তাঁত আছে, শান্তিপুরি তাঁত আছে, অনেক রকম তাঁতের শাড়ি। এবার দেখুন অনেক নামই আমরা জানি না, হয়তো সেরকম অনেক প্রচুর শাড়ি আছে। রং বেরঙের শাড়ি দিয়ে এবারে আমরা আমাদের প্যান্ডেলটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দেবীপক্ষের শুরুতে সামাজিক কর্মসূচি চন্দননগরে। দুস্থ অসহায় মানুষদের হাতে নতুন বস্ত্র প্রদান করলেন স্থানীয় কংগ্রেস কর্মীরা। দেবীপক্ষের সূচনায় চন্দননগর বড়বাজারে কংগ্রেস নেতাদের পক্ষ থেকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তির উদ্বোধন করা হয়। মূর্তিতে মাল্যদান করে তার স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতারা। এরপরে মঞ্চে বক্তব্য রাখেন তারা। অনুষ্ঠান শেষে দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। বিধানচন্দ্র রায় স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে আজকে শুভ মহালয়া উপলক্ষে আমরা বস্ত্র বিতরণ করলাম চন্দননগর গরিব মানুষদের। তা এই বিধানচন্দ্র রায়ের যে স্মৃতির উদ্দেশ্যে যে আমরা দিলাম তার একটা মানে আছে। মানেটা হচ্ছে যে আজকের যে বিধানচন্দ্র রায়কে আমরা হারিয়েছি তার যে স্মৃতির যে কোনো কাজ আজকে ওনার হাত দিয়ে যে সমস্ত কলকারখানা, মানুষের সেবা এবং মানুষের কর্ম, মানুষের বাসস্থান সবই ওনার হাত দিয়ে হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার পার্বতী রায় গলি দুর্গোৎসব সমিতির পুজো এবার ৩৯ বছরে পদার্পণ করলো। পুজো উপলক্ষে আগাম বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত হলো। হুগলি চুঁচুড়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পার্বতী রায় গলি দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো এবছর ৩৯তম বর্ষে পদার্পণ করতে চলেছে। দেবীপক্ষের পূর্ণ লগ্নে এলাকার জনপ্রতিনিধি তথা চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। এই দিনের এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন সহ এলাকার বহু মানুষ। আজকে প্রতি বছর আমি যতদিন কাউন্সিলর রয়েছি, আমি মহালয়ার দিন আমি সমস্ত গরিব মানুষদের মধ্যে আমি বস্ত্র বিতরণ করি। আর এই সময় বহু মানুষ আসে। আজকেও যাতে আমাদের 4:30 থেকে আরম্ভ হয়েছে, এখনো পর্যন্ত মানুষের মধ্যে যারা এসে হাজির হয়েছে তাদের আমি বস্ত্র, ছেলেদের লুঙ্গি গেঞ্জি এসব আমরা দিই। আজকে প্রায় 500 লোকের মধ্যে আমরা শাড়ি ও লুঙ্গি বিলি করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 24 বছরে বেগুনতলা জাগরণী সংঘ দুর্গোৎসব কমিটির এবারের থিম মুক্তি। পুজো উপলক্ষে প্রতিবারের ন্যায় আয়োজিত হলো অঙ্কন প্রতিযোগিতা। 24 বছরে চুঁচুড়ার বেগুনতলা জাগরণী সংঘ দুর্গোৎসব কমিটির থিম মুক্তি। প্রতিবারের ন্যায় পুজো উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হলো। মোট 3টি বিভাগে চলে এই প্রতিযোগিতা। এলাকা ছাড়াও দূর দূরান্তের প্রায় 200 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এদিনের প্রতিযোগিতায়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থানীয় ঠাকুরবাড়ি এবং বেগুনতলা মাঠ মিলিয়ে চলে এই প্রতিযোগিতা। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আজ আমাদের বেগুনতলা দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও ড্রয়িং কম্পিটিশন করা হয়েছে, যা সর্বসাকুল্যে 200 থেকে 250 বাচ্চা আসছে। 3টে বিভাগে হচ্ছে, ক, খ, গ। আমাদের বেগুনতলা মাঠে কিছুটা আছে এবং প্রাকৃতিক কারণে চুঁচুড়া ঠাকুর বাড়িতে কিছুটা অংশ হচ্ছে। প্রতি বছরের না এবছর আমাদের এই আঁকা কম্পিটিশন আছে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ এতে ইনভলভ হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 85%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার।
মহালয়াতেই মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন, সুবর্ণ জয়ন্তী বর্ষে থিম জননী। রং বেরঙের শাড়ির ভাজে মনোরম মণ্ডপ সজ্জা, চুঁচুড়া মার্কণ্ড বলি সর্বজনীনে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।